আজ সনাতন ধর্ম গোটা পৃথিবীর জন্য এক আশীর্বাদ প্রমাণিত হয়েছে। প্রত্যেক দেশের লোকই এই ধর্মের অনুসরণ করছেন, কোথাও বেশি আবার কোথাও কম, কিন্তু মানুষের মধ্যে হিন্দু ধর্মের ব্যাপারে জানার ইচ্ছা প্রবল হারে বেড়েছে। লক্ষ লক্ষ মানুষ তো এই ধর্মকে গ্রহণও করে নিয়েছেন এখনো পর্যন্ত, এবং বিশ্বকে বাঁচানোর জন্য সনাতন ধর্মই আজ একমাত্র রাস্তা হিসেবে বেঁচে আছে। কারণ আজ বিশ্বের নানান প্রান্তে কেবল যুদ্ধই হচ্ছে। এইসব দেশগুলিকে সঠিক পথে আনতে এখন খোলা রয়েছে কেবল একটিই পথ, আমাদের ধর্ম সনাতন ধর্ম, যেটি কেবল শান্তির প্রতীক। আমাদের দেশ আজ থেকে 1000 বছর পূর্বে এক সমৃদ্ধশালী দেশ ছিল অন্য দেশের তুলনায়। এই দেশ অনেক বেশি সমৃদ্ধ ছিল, কিন্তু মোগলের একের পর এক আক্রমণ ভারতের রত্ন ভাণ্ডারকে পুরো শূন্য করে দিয়েছিল। ওই সময় আক্রমণকারীদের হাত থেকে বাঁচার জন্য মূল্যবান জিনিসগুলিকে মাটির তলায় চাপা দিয়ে রাখা হতো। এই কারণেই আজ ভারতের স্থানে স্থানে আর্কিওলজিক্যাল এক্সকেভেশনের সময় সোনা, রূপোর মুদ্রা এবং তখনকার সময় দ্রব্য মাটির তলা থেকে মেলার খোঁজ পাওয়া যায়। দিল্লির সংসদ ভবন থেকে 5 কিলোমিটার দূরে 5000 বছরের পুরাতন মহাভারত কালের হস্তিনাপুর শহরের এক প্রমাণ মিলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর আপনি শুনলে চমকে যাবেন, এই খোঁজ আজ থেকে নয়, বরং 1954 সাল থেকে হয়ে আসছে। এই খোঁজ থেকে এমন কিছু অবাক করে দেওয়ার মতো জিনিস মিলেছে যা শুনে আপনি চমকে উঠবেন। আর্কিওলজিস্টদের টিম এখানে খোদাই করার সময় কি খুঁজে পেলেন এবং তারা এই ব্যাপারে কি বলেছেন, চলুন জেনে নিই। দিল্লির পুরনো কেল্লা 300 একর স্থান জুড়ে বিস্তৃত রয়েছে, কিন্তু কেল্লার ভেতরের মাটির নিচে তো 5000 বছরের পুরনো এক সভ্যতাই রয়েছে। কেল্লার বাইরে যে শিলাগুলি রয়েছে সেখানেও উল্লেখ করা হয়েছে মহাভারতের কথা। সাথে এই কথারও বর্ণনা দেওয়া হয়েছে যে এই কেল্লা যে ভূমির ওপরে স্থিত সেটি মহাভারত কালে ইন্দ্রপ্রস্থ ছিল। এখনো পর্যন্ত এখানে 4 বার খোদাই করা হয়েছে। এখন এখানে 5 বারের জন্য দিল্লির পুরনো কেল্লার এক্সক্যাভেশন আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টের দ্বারা করা হচ্ছে। আগের 4 বার খোদাইয়ের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মোগলকালের, রাজপুতকালের, গুপ্তকালের, কুষাণকালের এবং মৌর্যকালের অস্তিত্বের প্রমাণ পায়। এই এক্সক্যাভেশন টিমের বিশ্বাস যে মৌর্যকালের আগে যে সভ্যতা ছিল তার প্রমাণ কেল্লার ভেতরেই কোথাও রয়েছে, আর সেটি মহাভারত কালের হলেও হতে পারে। কারণ মহাভারত গ্রন্থ অনুসারে হস্তিনাপুরের যে বর্ণনা করা হয়েছিল তা হুবহু মিলে যায় দিল্লির কেল্লার সাথে। এখানে রিসার্চও করতে আসেন অনেক ইতিহাস বিশেষজ্ঞ, যারা বলেছিলেন যে এই কেল্লা যে ভূমির ওপর নির্মিত সেটি মহাভারতের সময়কালের ইন্দ্রপ্রস্থ। 2013 ও 2017 সালে যখন এএসআই এর টিম এই স্থানের খোদাই কার্য চালায়, তখন খোদাইয়ের সময় তারা মৌর্যকালের জিনিসপত্র খুঁজে পায়। এরপর এইসব জিনিসের কার্বন ডেটিং করার পর এএসআই এর রিসার্চাররা জানান যে এগুলি 2500 বছরের পুরনো জিনিস হতে পারে। আর এর আগেও আর্কিওলজিক্যাল টিম যে খোদাই করেছিলেন সেখানেও নানান প্রমাণ মেলে, যেগুলিকে পুরনো কেল্লার ভেতরেই রাখা হয়েছে। আর যেগুলি চিত্র বাইরে রাখা রয়েছে সেগুলিকে আপনি পুরনো কেল্লার ভেতরে গিয়ে খুব সহজেই দেখে নিতে পারেন। ধার্মিক গ্রন্থ অনুসারে মহাভারত কালের পাণ্ডবেরা দিল্লিকে অর্থাৎ তখনকার সময় ইন্দ্রপ্রস্থকে রাজধানী বানিয়েছিলেন, আর পরে মোগলেরা দিল্লিকে রাজধানী বানিয়েছিল। আর মহাভারত কালের এই ইন্দ্রপ্রস্থের প্রমাণকেই খুঁজে বার করার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এএসআই। এখন পুরনো কেল্লার ভেতরে এএসআই 300 বছরেরও বেশি পুরনো সময়ের প্রমাণকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এই কাজ 100 মিটারের মধ্যেই করা হচ্ছে। এখন ইন্দ্রপ্রস্থের উল্লেখ প্রথমবার কোথায় করা হয়েছিল সেটি জানতে হলে আমাদেরকে সবার প্রথমে মহাভারত কালের সময়কালে যেতে হবে। পৌরাণিক মান্যতা অনুসারে মহাভারত যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে এসেছিলেন শান্তি দূত হয়ে। তিনি সেখানে রাজা ধৃতরাষ্ট্রের কাছে পাণ্ডবদের অধিকার নিয়ে কথা তোলেন, কিন্তু দুর্যোধন ওই সময় মেনে নেননি। এরপর ভগবান শ্রীকৃষ্ণ 5টি গ্রাম চান, যেগুলি হলো ইন্দ্রপ্রস্থ যেটি দিল্লিতে, তারপর স্বর্ণপ্রস্থ যাকে বর্তমান শনিপথ মানা হয়, পাণ্ডুপ্রস্থ যেটি বর্তমানের পানিপথ, ব্যাঘ্রপ্রস্থ যাকে বর্তমানে বাগপথ বলা হয় এবং তিলপ্রস্থ যেটি বর্তমানে তিলপথ। পাণ্ডবদের এক গ্রাম ব্যাঘ্রপ্রস্থ অর্থাৎ বর্তমানের বাগপথ জেলার সোমালিতে 2018 সালে আর্কিওলজিক্যাল টিম খোদাইয়ের সময় মহাভারত কালের অবশেষ খুঁজে পায়, যেখানে রথ, তলোয়ার ও মুকুটের মতো অবশেষ প্রাপ্ত হয়েছিল। মনে করা হচ্ছে যে এখন ইন্দ্রপ্রস্থ অর্থাৎ বর্তমানে দিল্লিতেও যদি খোদাই করা হয় তাহলেও সেখান থেকেও মহাভারত কালের প্রমাণ মিলতে পারে। আগের বছরেই উত্তরপ্রদেশের মেইনপুরীতে 5000 বছরের পুরনো মহাভারতকালীন অস্ত্রশস্ত্র ও মুদ্রা মিলেছিল, তাও আবার জমির সমতলীকরণ করতে গিয়ে। আসলে সেখানকার গণেশপুর নামক গ্রামের বাসিন্দা বাহাদুর সিংয়ের জমির সমতলীকরণ করার সময় উদ্ধার হয় একটি বাক্স, যার থেকে বের হয় প্রাচীনকালের অস্ত্রশস্ত্র। আর্কিওলজিস্টরাও বলেছেন যে এগুলি দাপর যুগের হতে পারে,
বন্ধুরা, এর থেকে বোঝা যায় যে প্রাচীন কালেও মানুষের কাছে উন্নত অস্ত্র ছিল। আর এই কথাটি ভাবলে খারাপ লাগে যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতার মহাজ্ঞান শুনিয়ে গোটা মানব সমাজের উদ্ধার করেছিলেন, আজ তাকে নিয়ে তার সময়কাল নিয়ে কিছু মানুষ প্রশ্ন তোলেন আর বলেন যে এগুলি এক কাল্পনিক। মহাভারত রামায়ণ তো আসলে হয়নি। আশা করছি ভিডিওটি দেখার পর তাদের সদ্বুদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি প্রথমবার আজব কাহিনী চ্যানেলে এসে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।